রাতভর বৃষ্টি ও খালে পানির তীব্র স্রোতে বৃহস্পতিবার ভোরে ব্রিজের দুপাশ থেকে মাটি সরে গিয়ে সড়ক দুই ভাগ হয়ে যায়। বর্তমানে সড়কের এক পাশ দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। সড়ক ভেঙে যাওয়ায় লাল ফিতা দিয়ে বেষ্টনী তৈরি করে রাখা হয়েছে। ধীরগতির কারণে অক্সিজেন ২ নম্বর গেট সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। ১৯৮০ সালে শীতলঝর্ণা খালের উপর বৃষ্টি নির্মাণের পর সম্প্রতি জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় খাল প্রশস্ত করার কারণে সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে বলে জানান সিটি মেয়র। সকালে পরিদর্শন শেষে মেয়র আরও বলেন, দ্রুত বৃষ্টি সংস্কার করা হবে। আমরা আজকে থেকে কাজ শুরু করব এবং উইদিন শর্ট টাইম, আমি আশা করছি আজকে না হলেও কালকের মধ্যেই আমরা এই যে কাজগুলো এখানে স্টেবিলিটির জন্য দরকার সব কাজগুলো আমরা করে দেবো, যাতে করে অল্টারনেটিভ ওয়েতে গাড়িগুলো চলতে পারে, জনদুর্ভোগ কম হয়। স্থানীয়রা জানান, কয়েক বছর ধরে সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। নতুন ব্রিজ নির্মাণের দাবিও জানান তারা। ঢালাই দেওয়া হয়েছে উপরে উপরে, কিন্তু নিচেতে কি অবস্থা এটা কিন্তু কেউ খুঁটিয়ে দেখে নাই। যদি এই জিনিসটা দেখতো তাহলে আজকে এত বড় দুর্ঘটনাটা হতো না। আপনাদের কাছে একটাই আবেদন এবং আকুল আবেদন, এটা যেন সম্পূর্ণভাবে মেরামত করা হয়। এদিকে রাতে ভারী বর্ষণের ফলে নগরের বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে বিপাকে পড়েন অফিস ও স্কুলগামীরা। নাইমুল ইসলাম, বৈশাখী সংবাদ, চট্টগ্রাম।